প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক সমুদ্র বায়ু এবং স্থলবায়ু নিয়ে বিস্তারিত আলোচনা করব বা জেনে নিব আসলে কি সমুদ্র বায়ু বা স্থলবায়ু। তোমরা সকলেই কেউ না কেউ নদীর ধারে বা সমুদ্রের ধারে বিকেলের দিকে সময় কাটিয়েছো, তাই তো? তাহলে সেখানে একটা মনোরম আবহাওয়া লক্ষ্য করতে পেরেছো, তাই তো? সেই আবহাওয়াটা কোথায় কোন দিক থেকে আসে বলতো? সমুদ্রের দিক থেকে প্রবাহিত হয়ে স্থলভাগের দিকে আসে। তাহলে এই ধরনের বায়ু তো সমুদ্রের দিক থেকে আসে, তাই সমুদ্র বায়ু বলতেই পারি। তাহলে আসলে জেনে নিব এখন আমরা কিভাবে সমুদ্র বায়ু সৃষ্টি হয়। এখন আমি একটি ছবি আঁকছি, দেখো এই ছবি একটি একদিকে স্থলভাগ এবং এই বরাবর জলভাগ রয়েছে। ধরে নাও এটি শীতল সমুদ্র, এবং এই বরাবর স্থলভাগ। স্থলভাগে কি হচ্ছে? বিভিন্ন গাছপালা থাকে, তাই তো? তাহলে যদি দিনের বেলা আমরা লক্ষ্য করি, দিনের বেলা কি হচ্ছে, কি দেখতে পাবো আমরা? সূর্যের তাপ দেখতে পাবো, তাই তো? তো সূর্যের তাপের ফলে কি হচ্ছে, আমাদের স্থলভাগটা তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, এবং তাড়াতাড়ি উত্তপ্ত হওয়ার ফলে স্থলভাগের মধ্যে কি হচ্ছে, দ্রুত উষ্ণ হচ্ছে। আর উষ্ণ হয়ে এখানকার বায়ু প্রবাহ গুলো কি হচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে উঠে। কারণ কি হচ্ছে, উষ্ণ বায়ু হালকা বায়ু, হালকা বায়ু উপরের দিকে উঠে যায়। অন্যদিকে কি হচ্ছে, আমাদের শীতল সমুদ্র, শীতল সমুদ্রে কি হচ্ছে, স্থলভাগের তুলনায় শীতল। এর ফলে কি হচ্ছে, শীতল সমুদ্র অঞ্চলে আমাদের এখানে উচ্চচাপ বিরাজ করছে। অন্যদিকে স্থলভাগে কি হচ্ছে, নিম্নচাপ বিরাজ করছে। এবং আমরা সকলেই জানি বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এর ফলে দিনের বেলা, বিশেষ করে বিকেল বেলা ও সন্ধ্যাবেলার দিকে শীতল সমুদ্র বা জলভাগ থেকে শীতল বায়ু তোমার স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই ধরনের বায়ু কি আমরা সমুদ্র বায়ু বলবো। কেমন? এই ধরনের বায়ু হচ্ছে সমুদ্র বায়ু। এই বায়ুকে সমুদ্র বায়ু কেন বলবো? কারণ সমুদ্র অঞ্চল থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, সেই কারণে এই বায়ুর অপর নাম হচ্ছে সমুদ্র বায়ু। যেমন আমরা নেপালিরা যদি ভারতে আসে তাদের কি বলবো? নেপাল থেকে আসলে নেপালি বলবো, বাংলাদেশ থেকে আসলে বাঙালি বলবো, বাংলাদেশি বলবো। ঠিক সেইভাবে সমুদ্র অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয়ে স্থলভাগের দিকে আসে বলে একে সমুদ্র বায়ু বলবো। এই বায়ু যদি দেখি আমরা যে তোমার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তোমার হচ্ছে কি, মানে গতিবেগ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় থাকে, ঠিক আছে? এবং এই বায়ু শীতল সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে বলে কিছু পরিমাণ জলীয় বাষ্প আমাদের স্থলভাগে নিয়ে এসে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তাই স্বাভাবিকভাবে বলতেই পারি শীতল সমুদ্র অঞ্চল থেকে আগত সমুদ্র বায়ু উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা স্থলবায়ু জেনে নিব। ঠিক সেইভাবে একটি ছবি অঙ্কন করছি। রাতের বেলা কি হচ্ছে, আকাশে চাঁদ দেখতে পাওয়া যায়। ধরে নাও এটা চাঁদ, সমুদ্র এটি, এটি হচ্ছে উষ্ণ। স্থলভাগে কিছু গাছপালা দিয়ে দিই, এটি হচ্ছে স্থলভাগ। এবার রাতের বেলা কি হচ্ছে, সমুদ্র তুলনায় স্থলভাগে দ্রুত তাপ বিকিরণ করে। দ্রুত তাপ বিকিরণ করার ফলে কি হচ্ছে, দ্রুত ঠান্ডা হবে। দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার ফলে স্থলভাগে উচ্চচাপ বিরাজ করবে। বুঝতে পেরেছ? মানে এই উচ্চচাপটা কখন বিরাজ করে, মধ্যরাত্রি থেকে শুরু করে ভোরের দিকে বেশি উচ্চচাপ বিরাজ করে। অন্যদিকে জলভাগ কি হচ্ছে, স্থলভাগের তুলনায় মানে কম পরিমাণে তাপ বিকিরণ করে,
উষ্ণ হয়ে থাকছে। আর এখানে উষ্ণ হয়ে গেলে কোন চাপ থাকবে? উষ্ণ হয়ে গেলে এখানে নিম্ন চাপ দেখা যাবে। আমরা প্রত্যেকে জানি বায়ু সাধারণত উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হবে, তাই তো? এবং এই জলভাগ থেকে কি হচ্ছে? স্থলভাগের তুলনায় উষ্ণ বায়ু, এর ফলে উপরিভাগে উঠে প্রবাহিত হবে। তো এই স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয়, এই বায়ুটাই হচ্ছে স্থলবায়ু। এই বায়ুর গতিবেগ সাধারণত কোন সময় বেশি থাকে? মানে ভোরের দিকে বেশি থাকে। তাহলে কি জানলাম? যে স্থলবায়ু রাতের সময় হবে এবং সমুদ্র বায়ু হচ্ছে দিনের বেলা প্রবাহিত হচ্ছে। এখন আমরা সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে কয়েকটি পার্থক্য জেনে নিব। এদিকে হচ্ছে সমুদ্র বায়ু, এদিকে স্থলবায়ু। সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? সমুদ্র বায়ু সাধারণত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? এটি হচ্ছে ভোরবেলা বেশি প্রবাহিত হয়, ভোরবেলা বা মধ্যরাত্রি থেকে ভোরবেলা পর্যন্ত প্রবাহিত হয়। সমুদ্র বায়ু কি হচ্ছে? সমুদ্র অঞ্চল থেকে স্থলভাগের দিকে প্রবাহিত, মানে সমুদ্র থেকে এই বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে আমরা যদি দেখি স্থলবায়ু তোমার স্থলভাগ থেকে এটি হচ্ছে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ু কি বলেছিলাম? জলীয় বাষ্প নিয়ে আসে বলে এই বায়ু উষ্ণ থাকে, উষ্ণ এবং আর্দ্র থাকে, ঠিক আছে? এদিকে স্থলভাগ থেকে মধ্যরাত্রি থেকে ভোরবেলার দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুটা কি হচ্ছে? শুষ্ক বায়ু থাকে, শুষ্ক বায়ু। তোমার সমুদ্র বায়ুটা কি হচ্ছে? শীতল সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে আসে বলে স্থলভাগে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। আর স্থলবায়ু কি হচ্ছে? স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়, বৃষ্টিপাত ঘটাতে পারে না, কিন্তু মৎস্যজীবীদের জন্য এটি বিশেষ উপকারী। মৎস্যজীবীদের উপকারী, কারণ মাছ ধরতে সাহায্য করে। এছাড়া আর কি পার্থক্য লক্ষ্য করতে পারবো আমরা? এর গতিবেগটা কোন সময় বেশি থাকে? শীতল সমুদ্র থেকে স্থলভাগের দিকে আমাদের মানে বিকেলে বা সন্ধ্যার সময় এর গতিবেগ বেশি থাকে, আর এর হচ্ছে ভোরবেলা গতিবেগ বেশি থাকে। বুঝতে পেরেছো? তাহলে আজ আমরা সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সম্পর্কে একটি তাত্ত্বিকভাবে ভালো করে বিশেষ ধারণা দিলাম। তাই আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।